কেমন আছো বন্ধুরা? সঞ্চিতা সহজ রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দেখো, তোমাদের কাছে আমি একটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একদম ভীষণই হেলদি, তার সঙ্গে কিন্তু টেস্টি একটা জলখাবারের রেসিপি। এই রেসিপিটা বাচ্চা বড় সকলের, বড়দের তো ভালো লাগবেই, তাদের শরীরের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তার সঙ্গে কিন্তু বাচ্চাদেরও এই রেসিপিটা খুব ভালো লাগবে খেতে। তারাও কিন্তু একবারও বলবে না যে এটা খারাপ হয়েছে বা তেল নেই বা কিছু, এরকম বলবে না। তাদেরও খুব ভালো লাগবে। দেখো কেমনভাবে আমি তৈরি করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও, আর ছোট্ট কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো। এখানে আমি এক বাটি আটা নিয়েছি, আর এখানে ছোট এক বাটি চালের গুঁড়ো নিয়েছি। আটাটা বা চালের গুঁড়োটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবে, যে যতটা বানাবে। আর আমি আটার থেকে চালের গুঁড়োটা নিয়েছি কম, হাফ নিয়েছি চালের গুঁড়োটা নিয়েছি একটু ক্রিস্পি হবার জন্য। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। আচ্ছা, নুন দিয়ে আটা আর চালের গুঁড়োটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমি দেব একটু হলুদ। বন্ধুরা, আটার সঙ্গে হলুদ মিশিয়ে খেলে নাকি শুনেছি যে স্বাস্থ্যের জন্য ভালো। যাই হোক, আমি এর সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। আর হলুদটা দেওয়ার জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। দেখো দু চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 1 চামচ ঘি ময়াম করার জন্য। খুবই টেস্টি হবে বন্ধুরা রেসিপিটা। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর নতুন যদি কোনো বন্ধু দেখো, তাহলে কিন্তু তারা সাবস্ক্রাইব করে অল অপশনটা ক্লিক করে রাখবে। তাহলে কিন্তু আমার ভিডিও যদি তোমরা দেখতে চাও, এরপরে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডোস তৈরি করে নিচ্ছি। এটা না শক্ত না নরম, এরকমই তৈরি হয়েছে। 10 মিনিট মতন ঢেকে রাখবো এটাকে। এবার আমি কড়াইতে দেখো সাদা তেল গরম করে নিয়ে গোটা জিরে একটু ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দুটো পেঁয়াজ কুচো আমি একটু লাল লাল করে ভাজার জন্য প্রথমে দিয়ে দিয়েছি কড়াইতে। একটু যখন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়েছে, সে সময় একটু হাফ চামচ রসুন আর হাফ চামচ আদা, এর মধ্যে আমি পোড়ানো আদা রসুন দিয়ে দেবো। দিয়ে এবার মোটামুটি সুগন্ধ আসা পর্যন্ত একটু নেড়ে তারপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি, নুন আর একটু দেখো ভাজা জিরে আর ধনের গুঁড়ো, এটা আমি করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। জিরে ধনের গুঁড়োটা দেওয়ার জন্য খুব গন্ধটা ভালো লাগবে। আর এখানে হাফ চামচ চিনি দিলাম। যদি স্বাস্থ্যের জন্য কেউ খেতে চাও, তাহলে চিনিটা তোমরা অ্যাভয়েড করতে পারো। হাফ চামচই আমি দিয়েছি, জাস্ট একটু টেস্টের জন্য। আর এখানে দেখো সেদ্ধ আলু আমি একটুখানি ম্যাশ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা আমি দুটো সেদ্ধ আলু এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটা ডো মতন তৈরি করে নেব। দেখতে পাচ্ছ হয়ে গেছে আমার এটা রেডি। এবার ঠান্ডা করে নিয়ে একবার বাটিতে যে মেখে রেখেছিলাম আটা আর চালের গুঁড়োটা, সেটাও মোটামুটি হয়ে গেছে, সফট হয়ে গেছে অনেকটা। এবার দেখো সামান্য একটু আটা ছড়িয়ে আমি এটাকে কিন্তু একটু লুচির থেকে একটু বড় মতন করে বেলে নেব। একটুখানি লুচির থেকে একটু বড় করে বেলবো, একটু মোটার মতনই থাকবে। তারপরে আমি দেখো এই পুরটা মাঝখানে কিছুটা পুর নিয়ে নিলাম, আলুর পুরটা নিয়ে ঠিক এভাবেই মুড়ে দিয়ে একদম মুখটাকে আটকে দিয়ে হাত দিয়ে আমি প্রেস করে এটাকে একটু বড় করে নেব। এটা আর বেলতে হবে না আলাদা করে। এবার কিছুটা তিল এর মধ্যে দিয়ে দিলাম। নরম রয়েছে আটাটা, তিলটা দিলে পরে আটাটার মধ্যে বেশ হয়ে যাবে, লেগে যাবে, দেখতেও ভালো লাগবে। এবার আমি কড়াইতে একটা একটা করে দেখো এমনি সেঁকে নিচ্ছি। এখানে কিন্তু এই মুহূর্তে আমি কোনো তেল দিচ্ছি না। আমি দু পিঠ এপিট ওপিট করে আমি ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে খুব হালকা করে অল্প পরিমাণে তেল দেবো। বন্ধুরা, দেখতে পাচ্ছ কি দারুণ কালারটা লাগছে, একদম সুন্দর। তবে একটু চেপে একটুখানি আঁচটাকে একটু লো টু মিডিয়ামে রেখেই করবে, কারণ এখানে কিন্তু আটাটা রয়েছে, সাইডটা একটু ভাজা হতে হবে হালকা। দেখো একদম অল্প হাফ চামচ তেল দিলাম, দিয়ে এপিট ওপিটটা দেখো লাল লাল
লাল করে একটু ভেজে নিলাম। একটু কমিয়ে কমিয়ে ভাজলে একটু ক্রিস্পিও হবে, যেহেতু চালের গুঁড়োটা আছে। ওপরটা কিন্তু একটু মচমচে হবে, ভেতরটা কিন্তু একদম নরম, যেহেতু আলুর পুরটা দেওয়া রয়েছে। এভাবে তৈরি করে বন্ধুরা তোমরা খেয়ে দেখো, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর এখানে আমি ভিডিওটা শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।